একটা দেশের স্বাধীনতার পথ কি হবে সে বিষয়ে ভিন্নমত থাকতেই পারে, সবাই কিন্তু একসাথে লড়াই করছে রাজপথে। ছুটির দিনে প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি ভিন্ন ধারার চলচ্চিত্র। একটি আহমেদ হাসান সানি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এখানে রাজনৈতিক আলাপ জরুরি, অন্যটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত ছোট গল্প অবলম্বনে নির্মিত স্প্যানিশ অ্যানিমেটেড সিনেমা সুলতানাস ড্রিম। দেশপ্রেমটা ভাই আসলে একটা আবেগ। সঙ্গীতশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও নির্মাতা হিসেবে আহমেদ হাসান সানির পরিচিতি কম নয়। বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সক্রিয় এই নির্মাতা এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হলেন বড় পর্দায়। নিজের সিনেমা সম্পর্কে সানি বলেন, রাজনৈতিক আলাপ নিষেধ, এই ট্যাবু ভাঙতেই সিনেমার এমন নামকরণ করা হয়েছে। গল্পের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। সিনেমাতে নূর নামের এক প্রবাসীর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। মুক্তি উপলক্ষে আজ বিকেলে স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রিত অতিথিদের নিয়ে রয়েছে বিশেষ প্রদর্শনী। ঢাকা ও চট্টগ্রাম সিনেপ্লেক্সের 5টি শাখায় প্রতিদিন 14টি শোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। Condemned to live in the place where they belong to. অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের প্রায় 2.5 বছর পর আজ বাংলাদেশে মুক্তি পেল সুলতানাস ড্রিম। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের শতবর্ষেরও বেশি পুরনো ছোট গল্প সুলতানাস ড্রিম অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন স্প্যানিশ চলচ্চিত্রকার ইসাবেল এরগেরা। বাংলা, ইংরেজি, হিন্দি, ইটালিয়ান ও স্প্যানিশ বহু ভাষার ব্যবহারে নির্মিত এই অ্যানিমেটেড ফিল্মটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের 5টি শাখায়। একই সঙ্গে মুক্তি পাওয়া ব্যতিক্রমী দুটি সিনেমা দর্শকদের মুগ্ধ করবে বলে প্রত্যাশা নির্মাতা ও সিনেপ্রেমীদের। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।